সমীভবন মানে আমরা সবসময় মনে করব সমতা, আর বিষমীভবন মানে আমরা সবসময় মনে করব হচ্ছে অসমতা। তাহলে একটা সমতার একটা অসমতা। আচ্ছা, যদি আমরা এখানে বলি লাল, দুইটা সমান বর্ণ, তাহলে সমান বর্ণ ভাবলে আমরা কি বুঝবো? সমীভবন। আচ্ছা, যদি আমরা এখানে বলি নাল, দুইটা কি বর্ণ আসছে এখানে? একটা সমান একটা, দুইটাই আলাদা বর্ণ, তাহলে কি? তাহলে আমরা বিষমীভবন। যদি আমরা এখানে বলি যে আ না রস, আনারস, এই আনারসকে, এই যে আনারস বললাম দন্ত এবং র, এটা কি? আমাদের অসমতা। আচ্ছা, যদি আমরা এখানে বলি আনারস, এই দুইটা দন্তন্য, কি? সমতা। সমতা হলে সমীভবন, অসমতা হলে আমাদের বিষমীভবন। এবার আমরা একটু মূল থিমে আমরা এবার আসি, খেয়াল করি। যদি আমরা এখানে বলা হয় আমাদের যে জন্ম, জন্ম কি কি বর্ণ আছে এখানে? বর্গীয় জ, দন্ত ন প্লাস ম। এটাকে যদি আমরা এখানে বলি জ ম প্লাস ম, দুইটা দন্তন্য প্লাস ম, এটাকে একসাথে হয়ে গেছে মো প্লাস ম। তাহলে কি? অসমতা থেকে আসছে সমতা, অসমতা থেকে কি আসছে? সমতা। দন্তন্য আর ম, আর দুইটা ম হয়ে গেছে, এটা কিন্তু আমাদের সমীভবন। যদি আমরা এখন আরো যদি বলি আমরা এখানে পদ্ম, এটাকে যদি আমরা প দ ম, এটাকে যদি আমরা বলি প দ দ, দই ম একসাথে হয়ে গেছে দই দই, তাহলে অসমতা ছিল, এখান থেকে হয়ে গেছে আমাদের সমতা। ঠিক একইভাবে যদি আরো যদি আমরা উদাহরণ বলি চক্র, চক্র কেমন? যদি বলি চ ক র, একসাথে যদি আমরা এখানে বলি চ ক ক, চক্ক, তাহলে এই পদ্ম থেকে যদি আমরা এখানে বললাম পদ্ম, আর জন্ম থেকে আমরা বলছি জন্ম, আর চক্র থেকে আমরা বলছি চক্ক। প্রতিটা বর্ণে প্রথমে অসমতা ছিল, এরপর সমতা হয়ে গেছে। এখানে অসমতা ছিল, সমতা হয়ে গেছে। এখানে অসমতা ছিল, এখানে সমতা হয়ে গেছে। তাহলে এক কথায় আমরা বুঝতে পেরেছি যে সমতা হয় সেটা হচ্ছে আমাদের সমীভবন, আর বিষমীভবন কি? অসমতা। যেমন আমরা এখানে যদি আমরা এখন বলি যে লাল, লাল সমতা আছে, এখান থেকে আমাদের হয়ে গেছে নাল অসমতা। যদি আমরা এখানে এই আনারসের উদাহরণটা যদি বলি, যদি খেয়াল করি আনানস, এখান থেকে আমাদের হলো আনারস, এই দুইটা দন্ত ন এখান থেকে হয়ে গেছে ন এবং র, এই যে, তাহলে এটা কি হয়ে গেছে? এটা এটা হচ্ছে আমাদের অসমতা। তাহলে এইটা হচ্ছে আমাদের বিশেষ করে সমতা ছিল, এখান থেকে হয়ে গেছে আমাদের অসমতা। এটা কি? এটা হচ্ছে বিষমীভবন। একই জিনিস যদি আরো আমরা উদাহরণ দিয়ে থাকি, শরীর, দুইটা র আছে, এটাকে আমরা বলি শরীর, এই দুইটা র, এখানে দুইটা র আর একটা ল হয়ে গেল, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের সমতা থেকে অসমতা হলো। যদি এরকম হয় সেটাকে আমরা বলছি সবসময় বিষমীভবন, আর এটা হচ্ছে আমাদের কি? সমীভবন। আচ্ছা, এবার একটা কথা আছে, সেই সমীভবনের প্রকার আছে। একটা প্রকারের নাম হচ্ছে প্রগত, আরেকটা প্রকারের নাম হচ্ছে পরাগত। আমরা যেহেতু এই দুইটা প্রকার আছে, অবশ্যই এর ভিতরে প্রকার এসে গেছে, আর একটা অন্যান্য এবং আছে, সেটা আমরা পরে আসি।
যেহেতু এর ভিতরে আছে, আচ্ছা আমরা একটু খেয়াল করব। পুরোগত মানে আমার সবসময় বলি পুরোগত মানে হচ্ছে প্রথম, আর পরাগত মানে হচ্ছে পরে। আচ্ছা, যদি আমাদের সামনে একজন মানুষ শক্তিশালী কোনো শাসক থাকেন, তিনি সবসময় চাবেন তার পাশের লোকটা সবসময় যেন তার মতন হয়ে যায়। তিনি কিন্তু তার মতন হবেন না, পাশের লোকটাকে সবসময় তার মতন করতে চান। আমরা এখানে বলতে চাই প্রথম বর্ণ যদি শক্তিশালী হয় সেটা হবে প্রগত। কেমন? আচ্ছা, এখানে আমরা খেয়াল করি একটু, দয় ম। আচ্ছা, যদি আমরা এখানে বলি পদ্ম, দয় ম, এখানে কি কি আছে? প প্লাস দ প্লাস ম। এই যুক্তবর্ণের ক্ষেত্রে প্রথম বর্ণ দ, তারপরে বর্ণ ম, একসাথে প্রথম বর্ণ এতটাই শক্তিশালী, এই ম কি বলছে তুমিও দ হয়ে যাও। কেমন? প দ প্লাস দ, একসাথে হয়ে গেছে পদ্ম। তাহলে কি প্রথম বর্ণে অনুকরণে হয়ে গেছে এটা। এই জন্য যদি প্রথম বর্ণ অনুকরণ যদি ওই বর্ণটাও হয়ে যায়, সেটা হবে সবসময় হচ্ছে পুরোগত। তাহলে এখানে এখানে পুরোগত কি কি বর্ণ আছে আমাদের? এই পদ্ম, এটা হচ্ছে আমাদের পুরোগত, এই পদ্মটা পুরোগত। এই চক্র ক র, ক ক হয়ে গেছে, এইটাও, এই দুইটা তাহলে একসাথে আমরা বলতে পারি পুরোগত। আর এই যে জন্ম, এই দন্তন্য ম, এটাকে আমরা ম মানে শেষের মোর অনুসারে আরো দুইটা হয়ে গেছে, পরাগত মানে পরে, এই জন্য এটাকে আমরা বলছি পরাগত। আমরা বইয়ের কোনো সংজ্ঞা আমরা আপাতত যাচ্ছি না। তাহলে আমরা এক কথায় বুঝতে পেলাম, যদি আমাদের সবসময় মিল থাকে, সমতা থাকে, সেটা হচ্ছে সমীভবন, আর যদি অসমতা থাকে সেটা হচ্ছে আমাদের বিষমীভবন। আশা করি আমরা ক্লাস বুঝেছি। আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে, বাংলা এমসিকিউ, নিবন্ধন পরীক্ষা, বিশেষ পরীক্ষা সহ বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষাতে সম্পূর্ণ এমসিকিউ কোর্স। আমরা যারা এখনো ভর্তি হইনি, আমরা ভর্তি হওয়ার সবাই চেষ্টা করব, এবং আমাদের নাম্বারে আমরা এসএমএস করব, মেসেজ করব।